তার বাচ্চা নেওয়া, দুধের বিষয়গুলো আছে, প্রোডাকশন করলো কিন্তু বিক্রি করতে পারবে কিনা, এগুলো বিষয় অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয় যদি কেউ ডেরি করে। আর যদি ফ্যাটেনিং করে তাহলে আমি মনে করি যে সফল ব্যক্তিরা কাজ করেন ভেবেচিন্তে, তেমনি একজন সফল উদ্যোক্তা ওসামা বিন সারোয়ার 2014 সালে শৌখিনতার বর্ষে 2টি গরু পালন শুরু করেন। এখন তার খামারে 200-রও বেশি বিশাল গরুর একটি খামার, যা ওসামা অ্যাগ্রো নামে পরিচিত। স্বাগত জানাচ্ছি আমি কামাল আহমেদ এবং ওসামা অ্যাগ্রোর ম্যানেজার মোহাম্মদ তৈয়ব। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম কামাল ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে আপনার ওসামা অ্যাগ্রোতে আসলাম, তো কি অবস্থা আপনাকে? ভালো আছেন ইনশাআল্লাহ? আছি আলহামদুলিল্লাহ। কারণ কাজ করে আপনার খামারের ভিতরে ঢুকেছেন। আচ্ছা ভাই এই যে আমরা প্রায় সব ইয়েতেই দেখে থাকি আসলে এই যে বায়োসিকিউরিটি, জি, পটাশ যাকে বলি আমরা, হ্যাঁ, তো এইটা আসলে কি জন্য দেন আপনারা? এটা মূলত আসলে আমাদের যারা বাইরে থেকে লোকজন আসে বা যারা দর্শনার্থী আসে, তাদের যে বাইরে থেকে আসার কারণে অনেক জাম থাকতে পারে পায়ে বা শরীরে, এই জন্য যদি এটা পটাশের মাধ্যমে এটা ফ্রেশ করে ফ্রেশ করা, জি, জীবাণু বিশাল খামার আপনার এখানে। জি ভাই এই যে আমরা কিন্তু একটা ধাপ আসার পর আপনাকে পাচ্ছি, জি জি জি। তো ওই গরুগুলো ওখানে রাখছেন কেন? ওখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যে সকালে যখন গরুগুলো, যেহেতু আমাদের বান্ধা থাকে সারাক্ষণিক 24 ঘন্টা বান্ধা থাকে, যার কারণে প্রতিদিন সকালে এবং বিকালে আমরা গরুগুলা বাইরে নেই খাঁচার ভিতরে রাখি, যাতে ওরা নড়াচড়া এবং ব্যায়ামটা করতে পারে, এবং সকালকার রোদটা যাতে ভিটামিন ডি এটা যাতে শরীরে লাগে আর কি, সকালে এবং বিকালে জি, দুইটা কাজ। গরু অনেক সুস্থ থাকে, জি, গরু অনেক সুস্থ থাকে, এবং গরুর ব্যায়াম হওয়ার কারণে গরুগুলা খাওয়া দাওয়া খুব ভালো খায় আর কি। কিন্তু আমার তো খামার যাওয়ার আগে একটু আপনার গরুগুলো দেখা, একটু ওই গরুর কথা ব্যাগে যাই। আচ্ছা ঠিক আছে, চলো খামার যাবো একটু পরে, আগে ব্যাগে। আচ্ছা ঠিক আছে, চলো চলো, ঠিক আছে। ভাই এই যে গরুগুলো বাইরে দিয়েছে, খুব সুন্দর লাগতেছে আসলে, এত সুন্দর যে সুন্দর ডিজাইন, আবার ডেসাবো দিয়েছেন আপনাদের ওসামা অ্যাগ্রো, জি 100% অর্গানিক, ফাইন, সুন্দর আছে। এই যে এই গরুটা সম্বন্ধে কথা বলতে চাচ্ছি, এটা ওয়েট কতটুকু আছে আপনার? এটা আছে 850 কেজির উপরে আছে। 850 কেজি? জি। তাতে কি আল্লাহ দিলে কোরবানির মধ্যে এটা সেল করা, সবগুলো কি কোরবানির মধ্যে সেল করার ইচ্ছা আছে? হ্যাঁ, এখানে যেগুলো আছে এগুলো করে ইচ্ছা আছে আজকে সেল করার। তাতে কত কেজি এখন আছে? এটা আছে 850 কেজি আছে আর কি। 850, মানে কোরবানির ভিতর কতটুকু আশা করতেছেন? এটা 1000 পার হয়ে যাবে। 1000 পার? জি। এটা কোনো নাম টাম আছে নাকি আবার? না, নাম ওরকম দেই নাই, কোনো নাম টাম না, কিন্তু ওই টোকেন নাম্বার আছে, টোকেন নাম্বার আছে, প্রত্যেকটা গরুর তো টোকেন নাম্বার আছে, টোকেন নাম্বার। এই একটা আছে, এটা ওয়েট কতটুকু ভাই? এটা ওয়েট 700 কেজি। 700? জি। কত কোরবানির ভিতরে কি অবস্থা? এটা 1000-এর কাছাকাছি চলে যাওয়ার কথা। 1000-এর কাছাকাছি? জি। গ্রোথ ভালো আছে এগুলা। এটা কি জাতের? এটা সিন্ধি ব্রাহ্মা ক্রস আছে আর কি। আর আগাটা কি ওটা যেটা? ওটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এই যে একটা দেখতেছি, জি, মানে বলে তো শেষ করা যাবে না, তারপরে তো পারে আমরা। না, ঠিক আছে। এটা কি জাতের? এটা জাত আসলে শাহিওয়াল এবং হলস্টাইন আমার মনে হয় ক্রস হবে। জি, কারণ এটা ওয়েট কতটুকু? এটা ওয়েট 800 কেজি। 800 কোরবানির ভিতরে? এগুলো আমাদের যেগুলো আছে প্রায় 1000 কেজি সব পার হওয়া বা 1000 কেজি কাছাকাছি, এগুলো গ্রোথ খুব ভালো ইনশাআল্লাহ। সবচেয়ে আপনার কাছে কোনটা পছন্দ হয় বলেন? যদি প্রশ্ন আমি আগে করছিলাম। জি জি জি। সবচেয়ে পছন্দের কোনটা? এটা আমার পছন্দনীয়, মানে আমার বাহ্যিক দৃষ্টিতে পছন্দ আমার এই সাদা গরুটা, আমার কাছে যেটা পছন্দ। জি, এর আমার বডি কন্ডিশন, এর চলাফেরা, আচার আচরণ। না, এটা দেশি না, এটা ক্রস গরু, ইন্ডিয়ান ক্রস। জি। এটা ওজন কতটুকু আছে এখন? এটা আছে, এটা 700 কেজি। 700 কেজি? জি। আচ্ছা, এইটা কিন্তু আরো ভালো লাগে মনে হয়। জি, এটা দেখতে খুব সুন্দর, চমৎকার এবং ভদ্র গরু। ভদ্র? জি। মানে কিছু বলে না? না না, কিছু বলবো না। তুই নাকি ভদ্র আর কি? জি, আসলে তো ভদ্র। জি, অনেক শান্ত। হ্যাঁ, শান্ত। জি। এটা কতটুকু ওয়েট আছে মোটামুটি? এটা আছে 750 কেজি ওজন আছে। আপনার এই ওয়েট গুলো কয়দিন পর পর মাপ? আমরা প্রতি মাসে ওয়েট মাপি। প্রতি মাসে? মানে মাপার পরে খাবার খাদ্য ওই সব যে শিডিউল করা হয়, জি, দিতে হয়। বেশি দেওয়া যাবে না, না কমও দেওয়া যাবে না। আচ্ছা, এইটা কি জাতের? এটা সিন্ধি জাতের শাহিওয়াল। এটা কতটুকু ওয়েট মোটামুটি? এটাও 750 কেজির উপরে। ওইখানে কিন্তু একটানা রাখছেন? জি, এখানে হাটের যে সিস্টেম গুলা যেরকম ওরকম রাখা আছে, যাতে দর্শনার্থী যদি আসে তাহলে এভাবে ঢাকা তো আমরা দেখছি কিছু কিছু যারা বড় বড় শোরুমের ওরা রাখে এইভাবে। জি জি।
আপনার এখানে কতগুলো লোকজন কাজ করে এখন? এখানে আমার আছে মোট আছে 12 জন লোক আছে। ভাই এই হলো আমরা বাইরে দেখলাম, জি। এটা হলো আপনার মেইন শেড। Main shed, জি। এখানে শেড আছে কয়টা? এখানে সেট আছে 7টা সেট আছে। একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা, 6টা একটা আমাদের 6টা। ওয়েটিং রুম, অর্থাৎ যেটাকে কোয়ারেন্টাইন, ওটা কিন্তু দেখাইনি এখনো। quarantine আছে। কোয়ারেন্টাইন আছে, জি। আচ্ছা। কোয়ারেন্টাইন তো আমি একটু বলতে চাচ্ছি ওই পাশে কটা গরু আছে এবং কি ওখানে গরু আছে সবগুলো ষাঁড় গরু, ওখানে আছে 18টা গরু আছে ওখানে। আচ্ছা, এইটাতে কটা আছে? এটাতে আছে 18টা, 18টা। জি। আচ্ছা, এইটাতে এটাতে আছে 36টা, 36টা। ওটাতে কি আছে? ওটাতে বকনা গাবি, ওটাতে 36টা, আচ্ছা, ওই পাশেরটা ওটাতে 28টা, সর্বসাগল গরু আছে সব 200 আপ এরকম হবে আর কি। 200 আপ। এর মধ্যে জি। সব কি আপনাদের কোরবানির জন্য তৈরি হচ্ছে? এখানে কিছু গাবি গরু বকনা গরু আছে আমার, যেগুলো দুধের জন্য রাখা হয়েছে, আচ্ছা। এবং বাচ্চাও কিছু যাতে আমরা পাই এই জন্য বাচ্চার জন্য কিছু গরু রাখা আছে আমার। আর মূলত আসলে ফ্যাটেনিং এর উদ্দেশ্য, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফ্যাটেনিং। জি। আর যে গাবিগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো আসলে প্রয়োজন, আমাদের যে দুধের যে চাহিদা, এই আমাদের নিজস্ব চাহিদা, আমাদের এমনি স্যার বা তার আত্মীয় স্বজন বা আমরা যারা ফার্মে আছি, এদের দুধের যে চাহিদাটা এই পূরণের জন্য মোটামুটি যে কয়টা গাবি দরকার এই আমাদের আছে। মানে কিন্তু আপনার খামারটা কিন্তু বোঝা যায় না, ওদের কিন্তু উঁচা, আমরা কিন্তু নিচে নামলাম। জি জি জি, তার মানে শেডটা কিন্তু পুরো শেডটা কিন্তু একটু একদম নিচে ডাউনে। চলুন আমরা একটু এই শেডটা জি, দেখি। এই সেটা চলো। আপনার এই প্রতিষ্ঠানের মালিক কে? আমার এই প্রতিষ্ঠানের মালিক মানে যার নামে করা আর কি, উনি মালিক, ওসামা স্যার আমার। ও, ওনার নাম ওসামা। ওসামা, জি। আচ্ছা আচ্ছা। তো এই প্রতিষ্ঠানটা কতদিন করা এটা? এই প্রতিষ্ঠানটা মূলত 2014 সাল থেকে শুরু, মাত্র 2টা মানে বকনা কিনা, মানে আচ্ছা। গাভী কিনা আর কি, আচ্ছা। গাভী কিনা শুরু করে নিজের পরিবারের দুধের চাহিদা মেটানোর জন্য। আচ্ছা। তারপরে পশু পাখির প্রতি ভালোবাসার কারণে, তার এই গরুর প্রতি ভালোবাসা মহব্বতের কারণে আস্তে আস্তে এই গরুটা এই আজ থেকে এই পর্যন্ত নিয়ে আসে, আজকে 200 প্রায় গরু হয়ে গেছে আর কি। আচ্ছা, উনি কখন কখন আসে এই প্রতিষ্ঠানে, মানে এই খামার দেখার জন্য কখন কখন আসে? উনি তো নির্দিষ্ট এখানে প্রায় প্রতিদিনই থাকেন, মানে সপ্তাহে 2 দিন ঢাকায় থাকে, আর বাদ বাকি টাইম এখানেই থাকে। উনি সকাল বিকেল এসে দেখাশোনা করে, মহব্বতের কারণে আসে আর কি। এসে এই যে গরুর নাড়াচাড়া, ওয়ার্কার আর কি ধরাধরি এসে গরু ধরতেছে, নাড়াচাড়া করতেছে, কোন গরু কি সমস্যা হয়েছে ডেকে নিয়ে জিজ্ঞেস করবে, এটা কি খায় কিনা, এটা কি হয়েছে, এটার সমস্যা কি, বা এটার মানে যত রকমের তার সমস্যা থাক বা থাক, যা কিছু আছে সবকিছু তার কাছে খোলামেলা বলতে হবে। তারপর সে তার মানে তার স্বস্তি আর কি। যদি সে ভালো বোঝে যে না আসলে ঠিক আছে, তারপর সে স্বস্তি। না যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তার ডাকো, এটা করো, চিকিৎসা করো। যদি কোনোভাবে যাতে একটা গরু যাতে কোনোভাবে সমস্যায় না থাকে, পুরাটাই তার চাই যে অ্যাকুরেট পারফেক্ট থাকতে হবে। এবং মানুষের প্রতি ভালোবাসা, গরু পশুর প্রতি ভালোবাসা, এক কথা হলো অমায়িক। তারা একজন আলেম মানুষ, উনি কিন্তু একজন আলেম মানুষ, উনি খুবই ভদ্র, খুবই ভদ্র। ওনার সাথে দেখা হয় না, পছন্দ করলাম, দেখা করতাম না ঠিক আছে, উনি নাই। জি, কারণ উনি সুস্থ থাক, ভালো থাক, কারণ ওনার দ্বারা আমার আরো এখানে অনেকগুলো ছেলেপেলে কাজ করতেছে, জি, জি, অনেকগুলো জি, বেকার জি, সমস্যা সেটাই। দূর হচ্ছে। তো ওনাকে আমি ব্যক্তিগতভাবে থেকে ওনাকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এবং এটা সালামটা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। এখন এই যে আমাদের কিন্তু মোটা তাজা মেইন কথা কিন্তু আপনাদের মোটা তাজা করেন মোটা দাদা করেন, জি। এবং কমার্শিয়াল কিন্তু আপনারা জি, কমার্শিয়াল। এই যে মোটা তাজা করেন কিন্তু অনেকেই অনেক কথা হয়, আমাদের দেখি ঈদের গরুতে অনেক মোটা তাজা করেন, অনেক ভেজাল টেজাল খাবার জি, দেয়। জি, জি। তো আপনারা অরিজিনালি কি খাবারগুলো দিচ্ছেন? অরিজিনালি আমাদের তো 100% অর্গানিক, এক কথাতেই বলা আর কি। আচ্ছা, এটা বাড়তি কিছু বলার নাই। এটা আমরা আমাদের খাবার তৈরি করে, আমরা এর আগে বাজার থেকে খাইছিলাম, তো আমরা পরীক্ষামূলক আর কি যে আসলে কি, তো দেখি যে না আমাদের আসলে ওরকম মানুষ কি খাবার দিচ্ছে, ওর ভিতরে কি করতেছে, কেমিক্যাল খাওয়াচ্ছে কিনা, মেডিসিন দিচ্ছে কিনা খাবারের ভিতরে, এটা সন্দেহ হওয়ার কারণে স্যার বলছে না, আমরা যেহেতু 100% অর্গানিক, আমরা কোনো খাবারই বাইরের কোনো খাবার খাওয়াবো না, আমরা আমাদের খাবার তৈরি করব। তো স্যারের পরামর্শক্রমে এখানে ধরেন যে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা আছে, ওনার পরামর্শক্রমে স্যার একটা খাবারের রেশিও তৈরি করে, গ্রীষ্মকালীন একটা এবং সেগুলো শীতকালীন একটা। কি কি খাবার? এটা খাবার ধরেন যে গম, ভুট্টা, সাইলেজ, আচ্ছা, ধান, মানে অনেক উপকরণই আছে এর মধ্যে আর কি। সবগুলো আমরা একটা রেশিও করে মিক্সার খাওয়াই আর কি। ও সাইলেজ খাওয়ান? জি, এই সাইলেজটা কখন কখন খাওয়ান? সাইলেজ আমরা 2 বেলা খাই, সকালে এবং বিকেলে। আর দানাদার খাবারটা দানাদার খাবার 2 বেলা দিই আমরা, কখন কখন? সকালে এবং বিকালে। ধরেন সকাল 8:30টার দিকে দানাদার খাবার দিই, আবার ওদিকে 5টা 5:30টার দিকে দানাদার খাবার। তাহলে এই যে আপনি দুটো কিন্তু করতেছেন। জি, মোটামুটি যদি 2টা। আপনারা মোটা তাজা দিকে যাচ্ছেন, মানে আসলে মানে কোরবানির টার্গেট করে এগুলো করতেছেন, তো এখানে পরিশ্রম কোনটা কম বেশি? না, গাবিতে তো আসলে বলতে গেলে গাবিতে পরিশ্রম বেশি। আর উদ্দেশ্য আমাদের গাবি পালন না, আমাদের ফ্যাটেনিং মূল উদ্দেশ্য। গাবি পালনের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সার আছে, সারের যে পরিবার পরিজন আছে বা আত্মীয় স্বজন আছে, এদের যে দুধের চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য মূলত এই গাবি কয়টা পালা। আর ফ্যাটেনিং এর জন্য যে গরুগুলা আনা হয়েছে, এটাও উদ্দেশ্য ছিল, স্যার আসলে প্রথমে তো গরু 2টা পালছে এমনি নর্মালি পালার জন্য, কিন্তু যখন দেখলো যে আসলে 100% অর্গানিক দরকার আমাদের,
যেটা স্বচ্ছ খাবার, মানে বাইরের যে খাবারগুলো গরু আজকাল মানুষ ইনজেকশন দিতেছে, এই করতেছে সেই করতেছে, এগুলা না, একেবারে ন্যাচারালি ভাবে যে গরুগুলা তৈরি আমরা হয়। দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে এই ন্যাচারালি ভাবে বেড়ে ওঠা গরুগুলা আসলে যে গোস্তের যে স্বাদ বা টেস্ট, এই টেস্টটা আসলে বাইরের গরুতে পাওয়া যায় না। যার কারণে স্যার ভাবছে যে আমি নিজের থেকে গরুগুলা এইরকম অর্গানিক ভাবে তৈরি করব, তৈরি করার পর আমার যারা আছে আত্মীয় স্বজন আছে, যদি বাইরে কেউ নিতে চায় সেটা তার ভিন্ন কথা, যদি নেয় তা আমরা দেবো। আসলে মূলত আমার স্যারের যারা আত্মীয় স্বজন আছে এদের জন্য এরকম ন্যাচারাল গরুগুলা তৈরি করা। আজ আমি অনেক জায়গায় দেখছি, যা চাকরি করছি আসছি, আমি দেখছি যে তারা দুনিয়াটাই মুখ্য বিষয়, যে দুনিয়াটাই আসল, আর পরকাল বিলাওয়াতে তাদের তো ভ্রুক্ষেপ নাই। কিন্তু এখানে এসে আমি দেখতে পাইছি যে না, এটা দুনিয়া তো চলার জন্য দুনিয়ার দরকার আছে, যতটুকু দরকার ততটুকু, আর আখিরাতটা আমাদের মেন। অতএব আমাকে একজন মানুষকে ঠকায়া আমি দুনিয়া গরুকে ইনজেকশন দিয়ে ফুলে তাজা করে আমি গোস্ত বিক্রি করলাম, আমি লাভ করলাম, এটা না। আমার খাবার এই যে ধরেন যেভাবে আমরা লালন পালন করতে, আমাদের কস্টিং অনেক বেশি পড়ে, অনেক হাই, সাধারণ লোকের থেকে আমাদের অনেক হাই পড়ে, এটা বলা বাহুল্য আর কি। তো তারপরেও স্যার বলতেছে যে আমার এই যে হালাল খাবার যে খাবে সে আমার এটা এইভাবেই সে নেবে, এটাই আমাদের আসলে স্যারের মূল উদ্দেশ্য। একটু এই পাশে যাই। আচ্ছা ঠিক আছে, আসেন, করতেছি। বা এই যে আপনার গরুগুলা, আপনি এই গরুগুলো অসুখ বিসুখগুলো কি পাচ্ছেন? অসুখ বিসুখ সাধারণত আমাদের ফার্ম মোটামুটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, অসুখ বিসুখ ওরকম হয় না। তার মধ্যে মাঝে মাঝে ধরেন যে পেট ফাঁপা রোগটা পাওয়া যায়, যেহেতু খাবার দাবার হয়, আবার ধরেন যে পাতলা পায়খানাও হয়। তাছাড়া ন্যাচারালি অন্য কোনো রোগ এরকম মানে মেজর কোনো রোগ পাইনি আমরা। তো আপনার বেজে কোনো পান নাই, আপনি কিন্তু এটা একটু জায়গাটা কম হয়েছে মনে করেন, না কি মনে করেন সেটা বলো দেখি সাজেশনটা। সাজেশনটা আসলে আর 1 ফিট হইলে যাদের একটা টলি নিয়ে যাওয়া যায়, এরকম হয়, এরকম হলে ভালো হইতো। ঠিক আছে, পরবর্তী করতে আমরা এটা আসলে নজরে রাখবো ইনশাল্লাহ। তো আমি প্রথম থেকেই ফার্মটা আসলে প্রথম যখন উদ্যোগ শুরু করেন আর কি, উনি যখন আগ্রহী প্রকাশ করেন, আমি আসার পর থেকেই ওনাকে রীতিমতো পরামর্শ দিয়েছি যে আপনি যদি এরকম হৃষ্টপুষ্টকরণের ব্যাপারে আপনি যদি আগে আসেন, তা আমার মনে হয় যে এটা আপনার জন্য এক তো হলো লাভজনক বিজনেস, আর বাকি এটার দ্বারা আমাদের যে প্রাণীজ পুষ্টির চাহিদা পূরণ করা এটা সম্ভব হবে। এবং তো দেখলাম যে ওনার বেশ আগ্রহ। আমরা এই ক্ষেত্রে চেষ্টা করলাম যে আসলে আগ্রহী লোক পাওয়া যায় কম, যে এই সেক্টরে অনেকেই আছে বিভিন্ন সেক্টরে কাজ করেন। তো আমাদের প্রাণী সম্পদ নিয়ে আমার আগ্রহ দেখে আমি চাইলাম যে না, আপনি আমার সেক্টরে যদি কাজ করেন তা যত ধরনের সহযোগিতা দরকার সেটা আমি করব। তো প্রথম দিক দিয়েই চেষ্টা করলাম যে সুন্দর শেড তৈরি করার থেকে নিয়ে যত ধরনের পরামর্শ আছে, নিয়মিত ভ্যাকসিনেশন, কৃমিনাশক, ডিওয়ার্মিং করা, অন্যান্য যে সমস্ত কার্যক্রমগুলো আছে, আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণ অর্গানিকভাবে যেন ফার্মগুলো ডেভেলপ হয়। আপনারা ডেইরি এবং ফ্যাটেনিং এর যে এই ওসামা ফার্মে আমি দেখলাম সেটা হলো ওসামা ফার্মের দুটো দিক আছে, একটা ডেইরি অংশ, একটা ফ্যাটেনিং অংশ। হৃষ্টপুষ্টকরণ যে অংশটা, সারগুলো আমার দেখে মনে হলো যে এখানে প্রাকৃতিক পর্যায়ে অর্গানিকভাবে এটা সারগুলো প্রতিপালন করছে তারা। এখানে কোনো পাম বড়ি, কোনো স্টেরয়েড বা এই জাতীয় কোনো উত্তেজকর জাতীয় কোনো মেডিসিন বা কোনো ওষুধ ব্যবহার হচ্ছে না। আমি মনে করি যে এই ধরনের যদি এই ওসামা ফ্যাটেনিং প্রজেক্টের মতো যদি সবাই আগে আসে, তাহলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে, কর্মসংস্থান হবে, বেকার দূর হবে, নিরাপদ প্রাণীজ আমিষের অভাব দূর হবে, এবং আমরা বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এই যে গরুগুলো, এগুলো কি নিয়ে আসেন করতে, কোথায় ক্রয় করছেন করতে আপনারা? এগুলা ক্রয় করা মূলত আমরা, আমার স্যার যে আছে উনি হাটে যাও কিন্তু ও নিজেও যায়? নিজেও যায়, জি আচ্ছা, আচ্ছা। নিজে যাও কিন্তু। আবার ধরেন যে ব্যাপারী আছে গরু যারা ক্রয় করে, ওদের যদি ভালো গরু যদি পায় তাহলে আমাদের ফোন করে, আমি আমার স্যার যা দেখা যদি পছন্দ হয় তাদের নয়। আবার ধরেন যে অনেক ফার্মে আছে 2-4টা গরু বিক্রি করে, ওরকম বিক্রি করলে আমরা তাদেরকে নিয়ে আসতে বলি, বা আমরা যাও দেখি ওই স্যার সহ আর কি, যা দেখা যদি পছন্দ হয় তা আমাদের মতো করে আমরা কিনে নিয়ে চলে আসি। আসলে মূলত স্যারের পছন্দ, স্যারের যদি ভালো লাগে তাহলে কেনা হবে, না হলে নাই, শেষ। মানে এই ব্যাপারে উনি যথেষ্ট যত্নশীল, এক কথায় যত্নশীল, খালি এমনি দেখতেছে তা না, যত্ন সহকারে দেখে ভালোভাবে কিভাবে এটাকে এগ্রি করা যায়। মানে আপনার সাথে থাকে এই যে গরুগুলো আপনি ক্রয় করেন, এগুলো আসলে বেশিরভাগ হাট থেকে আনেন নাকি খামার থেকে নিয়ে আসেন? না, হাট থেকে কেনা হয়েছে, খামার থেকে কেনা হয়েছে, আবার ধরেন যে ব্যাপারী অন্য অন্য গ্রাম অঞ্চল থেকে ক্রয় করে নিয়ে এসে দিচ্ছে, এরকম আছে। মানে 3 জায়গা থেকে কেনা আর কি, ফার্মে থেকেও কিনছি, আপনার হাটে থেকে কেনা হয়েছে, আবার গ্রামে গ্রামে ঘুরে ব্যাপারীরা কিনে নিয়ে এসে আমাদের দেখা
পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি, এরকম আর কি। আচ্ছা, এই গরুগুলো নিয়ে আসার পরে যে আপনার যে কোয়ারেন্টাইন যে রুমটা আছে ওখানে কতদিন রাখেন? ওখানে আমরা 14 দিন রাখি। 14 দিন। জি, 14 দিন রাখা চিকিৎসা করার পরে 14 দিন রাখি। যদি আমরা রোগ ব্যাধি পাই তাহলে চিকিৎসা দিই, আর যদি না পাই তাহলে তো সুস্থ থাকে, তো 14 দিন পর আমাদের মেন শেডে নিয়ে আসা হয়। আর যদি দেখা যায় যে না ওর কোনো সমস্যা হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, তাহলে ওরা ট্রিটমেন্ট করে তারপরে নিয়ে আসা হয়। আরেকটা আপনার শেড তো অনেক, আরেকটা আচ্ছা, জি, আরেকটা শেডে চলে। মানে এই যে শেডগুলো করছেন আপনি, জি, মানে শেডগুলো যে উপরে এই দিছেন কারণ কি দিছেন ওটা বলে, এটা কি ওটা বলা হচ্ছে ফল সিলিং দেওয়া হয়েছে এটাতে। Fall ceiling। আর এটাতে বাঁশের দেওয়া হয়েছে যাতে এটা আসলে অতিরিক্ত তাপ যাতে গরুকে না লাগে। এই যে ফলস দিছেন আর বাসের সিলিং, জি, জি। এর মধ্যে সুবিধা কোনটা অসুবিধা কোনটা? সুবিধা আসলে বাঁশের সিলিংটাই আমার কাছে বেটার লাগে, কিন্তু এটা আসলে আধুনিক যুগ, তো আধুনিকের যুগের জন্য আসলে ফল সিলিংটাই দেখতে সৌন্দর্য আর কি। ফল সিলিংটা জি, দেখতে জি। সুন্দর, কিন্তু কাজ একই। কাজ একই, জি, কাজ একই, তবে আমার কাছে বাঁশেরটাই পরিবেশ ভালো। আসলে ওই খামার করতে হলে আপনার যে অভিজ্ঞতা আছে, জি। হাই স্টেকে বেশি রাখা দরকার না? যে হাই বেশি করা দরকার। হাই বেশি করলে জি, ভালো হাই হয়। বেশি করলে ভালো হয়। জি, এই খামারে কি আছে আপনার? এটা থেকে আমরা নিয়ে যাবো ওইটাতে। কোনটা ওইটা? ওইটা সার আছে। জি, আচ্ছা, ঠিক আছে। ওইটাতে চলে যায়। এই খামারে কি আছে? এখানে শুধুমাত্র সার ফ্যাটের জন্য। জি, কি কি জাতের এগুলো সব? এগুলা হলিস্টাইন, এগুলো আছে আপনার সাধারণত সিন্ধি, শাহিওয়াল আর হলিস্টাইন ফ্রিজার কিছু আছে। হলস্টাইন ফ্রিজিয়ান কি জাত? জি। ভাই আপনার এখানে তো মোটা তাজা আছে, গাভীও আছে। গাভী আছে। জি, আসলে আপনার তো 5 বছরের মতো আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তার মধ্যে আমরা যারা বেকার আছি বা নতুন উদ্যোক্তা যারা জি, আছি, জি। তাদেরকে কোনটা করতে পরামর্শ দিবেন? মানে গাভী করতে না মোটা তাজা করতে? ও আচ্ছা, আমি যেটা মনে করি যে আমি আমার এই অভিজ্ঞতার দ্বারা যে আসলে প্রথমে যদি কেউ মানে এই ফার্ম করতে চায় বা এই লাইনে আসতে চায়, নতুন তাহলে আসতে নতুন আসতে চায়, তাদের জন্য পরামর্শ হচ্ছে প্রথমে তারা ফ্যাটেনিং দিয়ে শুরু করবে। আচ্ছা আচ্ছা কারণ গাভী তো অনেক ঝামেলা আছে, আচ্ছা আচ্ছা। তার বাচ্চা নেওয়া, দুধের বিষয়গুলো আছে, প্রোডাকশন করলো কিন্তু বিক্রি করতে পারবে কিনা, এগুলা বিষয় অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয় যদি কেউ দেরি করে। আচ্ছা। আর যদি ফ্যাটেনিং করে তাহলে আমি মনে করি যে বাজার তো আসলে বাংলাদেশের বাজার একই ধরনের, প্রায় সেম প্রায় সব জায়গায়, যার কারণে আমি মনে করি যে আপনার প্রথমে সে ফ্যাটেনিং দিয়ে শুরু করবে এবং অল্প গরু দিয়ে শুরু করবে। খুব হাই ফাই করার দরকার নেই, মোটামুটি অল্প কিছু গরু দিয়ে শুরু করে সে আস্তে আস্তে অভিজ্ঞতার মাধ্যমে সে আস্তে আস্তে ডেভেলপ করবে এবং অর্জন করে পরবর্তীতে সে দেরি করবে, অসুবিধা নেই। প্রথমে দেরি করে না, প্রথমে দেরি করার আমি এটা সাজেস্ট করি না। নতুন যারা উদ্যোক্তা তাদের আমি মনে করি যে ফ্যাটেনিং দিয়ে শুরু করা উচিত। তো চলুন আমরা ওই আরেকটা সেটা যেটা সবচেয়ে বড় গরু, আমাদের ওখানে সবচেয়ে বড় গরুগুলো আছে, ওইটা দিয়ে দেওয়া যায়। চলো, জি, ঠিক আছে। এই হলো ওই শেড যেটা আমরা আগে বাইরে আমরা যেটা শো করছিলাম, এখন রেস্টে আছে এটা। জি, জি, জি। আচ্ছা, এটা সবচেয়ে আমার বড় সাইজের যে গরুগুলা গ্রোথ ভালো এবং বড় সাইজে বড়, এই গরুগুলা আমার এই শেড আনা হয়েছে আর কি। এটা স্যারের খুব পছন্দের গরু, আমার স্যারের খুবই পছন্দের গরু এই গরুটা। এটা না? জি, এটা আমাদের ম্যাডামের গরু, চেয়ারম্যান ম্যাডামের গরু। এটা জি, এটা চেয়ারম্যান ম্যাডামের পছন্দের গরু। এটা খুব দুষ্ট এটা, আর সিএমের পছন্দের জন্য ম্যাডামের পছন্দ, চেয়ারম্যান ম্যাডামের পছন্দ। এটা খুব দুষ্ট গরু, মানে এত দুষ্টমি করে। এটা আছে খুব শান্ত, এটা 15টা। আর সবচেয়ে ভদ্র, আমার ফার্মের সবচেয়ে ভদ্র গরু এটা। এটা না? জি, আমার কাছে আবার মানে শারীরিক গঠনটা এত সুন্দর লাগে এবং স্যারেরও খুব ভালো পছন্দসই গরু। এটাও ম্যাডামের গরু, এটা ম্যাডাম পছন্দ, ম্যাডামের গরু এটা খুব সুন্দর, ম্যাডাম খুব পছন্দ করে এই গরুটা। স্যার ভিতরে যাইতে কি অবস্থা? আচ্ছা, ঠিক আছে, চলেন। বা এই যে ওসামা এগ্রো, জি, মানে যদিও মালিক নাই, তারপরে আপনাকে বলা ঠিক না, তারপরে ওনার সাথে যত আপনার হয় সবসময় কনসার্ট হয়, সেই হিসেবে পরিকল্পনা কি আছে আপনাদের খামারটাকে নিয়ে আসলে? আসলে খামার নেওয়া পরিকল্পনা বলতে ওনার যেটা ইচ্ছা, মনের যেটা চাহিদা, উনি যেহেতু একজন ধার্মিক মানুষ, ইসলামী মন মাইন্ডেড লোক, ওনার ইচ্ছা হচ্ছে যে মানুষ যে বাজারে যে আসলে খাবারগুলা খাচ্ছে, যে অস্বাস্থ্যকর খাবারগুলা বা ফরমালিন যুক্ত কন, কেমিক্যাল যুক্ত কন, এই খাবারগুলো যাতে মানুষ পরিহার করে আর একটা স্বচ্ছ অর্গানিক খাবার যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এটাই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে হালাল খাবার, হালাল খাবারটা যেন আমার গ্রাহকরা পায় বা আমার যারা নিয়ারেস্ট ব্যক্তি আছে তারা যেন ভালো খাবারটা খায়, যদিও একটু মূল্যটা একটু বেশি হোক, তারপরেও যাতে ভালো স্বচ্ছ খাবার, স্বাস্থ্য বান্ধব খাবার যেটাকে বলা হয়, সেই খাবারটা যাতে পায়, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ফার্মটা আসলে গড়া। আমার স্যারের উদ্দেশ্য এটাই যে আসলে টাকার দিকে লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যকর খাবারের দিকে, যাতে স্বাস্থ্যসম্মত খাবার আমার পরিবার খায়, আমার আত্মীয় স্বজন খায়, আমার প্রতিবেশী খায় এবং আমার দেশবাসী খায়, এটাই মূল উদ্দেশ্য, তাছাড়া আর কিছু না। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। নিজের নির্ধারিত লক্ষ্যকে কখনোই ছোট করে দেখবেন না। বিশ্বাস রাখুন নিজের উপর, সাহস রাখুন প্রতিকূলতাকে জয় করার। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।